প্রিয় গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমাদের তিতাস নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তো এই মরদেহটির পরিচয় অবশ্যই জানা গেছে, এটা হচ্ছে আমাদের হোসেনপুর উত্তরপাড়ার মোহাম্মদ নজরুল মিয়ার ছেলে, এর নাম হচ্ছে মোহাম্মদ আলী। তো ওনার মুখ থেকে শুনি সমস্যা অনেক দিন ধরে মানে চিকিৎসা করতেছি এই আর কি। আর চিকিৎসা করতে হঠাৎ করে এই শুক্রবারে সকালবেলা বাইরে হয়েছে। আচ্ছা, বাইরে আনার পরে আমি 3 দিন ধরে বিচারটাছি পাগল হইয়া। এরপরে আমি আমরা গ্রামের বাবুলের লগে শেয়ার করার পরে ফেসবুকে ছেড়ে দিচ্ছি ছবি দিয়া। তাহলে যদি কোনো সন্ধান পাওয়া যায় তাহলে আপনারা আটকাইবেন। আচ্ছা, এই আর কি। এমনি কি মানসিক সমস্যা ছিল, তাই না? মানসিক সমস্যা। এমনি চিকিৎসা করতেন? সবকিছু আছে, তাই না? শুক্রবারে তাহলে বের হয়েছে। আজকেও গিয়া কবিরাজের বাড়ি থেকে নারী দিয়েছি, বলে আমার একটু ওষুধ দিয়ে দিছে, বলে এইরকম করে ওষুধ ব্যবহার করলে 3 দিনের ভিতরে বাড়িয়ে আইব। হঠাৎ করে আমি যে কবিরাজের বাড়ি গেছি, কবিরাজের বাড়ি চাইতে অনেক লোকে হোটেল থেকে দেখে লাইভ দিছে। লাইভ দেওয়ার পরে আমার বড় ছেলে বিদেশ থেকে আমার ফোন দিচ্ছে, আব্বা আপনি কই? আমি তো কবিরাজের বাড়ি যাইছিলাম তোমার ভাইয়ের খোঁজ খবর নেওয়ার লাগি, মানে এই অবস্থা। কয় আব্বা আপনি নতুন ব্রিজে বলছেন, আমি তো লাইভে দেখছি আমার গেঞ্জিটা আমার ভাইয়ের যে ঘরটা চললে রইতে। এই আর কি দেখি আমি লাইভ দেখে সেটা কইছি আপনারা। মন ভালো না। দেখতে পাচ্ছেন তিতাস নদী থেকে হচ্ছে তার লাশ নৌকা দিয়ে আনা হইতেছে। ভাসমান অবস্থায় ছিল। কোন সমস্যা ছিল? হ্যাঁ, মাথার বেন। কয় বছর ধরে এই সমস্যাটা? মনে করো 6-7 বছর না? একবার তো বিরিজতে হইরে মজা করেছিল, পুলিশে বাঁচাইছে। বাঁচায় ব্রিজ থেকে? হ্যাঁ, পুলিশে বাঁচায় বাইক নিয়ে দিয়েছে, বাঁচাই নিয়ে বাইক নিয়ে দিয়েছে। আপনি ঘর থেকে যে বের হয়েছে, কবে বের হয়েছে আপনি কোনো জানেন? আমি তো আরেক কাণ্ড আমি শুনছি, সকালে এরা খাইয়া হসুনকা হেরা খাইয়া তো হতে না বেনকা তিয়ারে খাইয়া অনেক হেরা দেখে গেছে জুতা এনো কমাই গেছে গা ঘরে উঠতে পায় না, হেরা দিনের বিচার আছে কোনো আন্দা পায় না। এরপর উইনে আবার আইয়া গেছি, কোনো খোঁজ খবর না পায় না। আর কি করুন? আপনার কি হয়? হ্যাঁ, আপনার কি হয়? আমার নাতি জিয়ে ঘরের নাতি, বাড়ি হোসেনপুর। এই হচ্ছে তার মরদেহটা এখানে রাখা হয়েছে। পুলিশ আনার পরে এখানে রাখছে, হয়তো কিছুক্ষণ পরে পুলিশের কার্যক্রম করবে। এখন ইফতারির সময় হয়েছে, যার কারণে